শেষ হলো 12 দিন ব্যাপী আগরতলা বইমেলা। হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই প্রকাশক ও বিক্রেতারা বই গোছাতে ব্যস্ত। ভারাক্রান্ত মন, আশানুরূপ হয়নি বই বিক্রয়। বই গুছাতে বই বিক্রেতারা একটাই দাবি জানান, আগরতলা বইমেলা আগামীতে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে করা হোক, এতে লাভবান হবে তারা। মঙ্গলবার সন্ধ্যায় শেষ হলো 43তম আগরতলা বইমেলা। 2রা জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল এই বইমেলা। শুরু থেকে বইমেলার স্থান নিয়ে একটা বিতর্ক ছিল। অবশেষে সকল বিতর্কের অবসান ঘটিয়ে বইমেলার জন্য হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চূড়ান্ত করা হয়। এবার সেখানেই হয় বইমেলা। তারপরও বইমেলার স্থান নিয়ে বই প্রকাশক ও বিক্রেতাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। সেই অসন্তোষের মাঝে শুরু হয় বইমেলা এবং মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয় বইমেলা। বুধবার সকাল থেকে বই প্রকাশক ও বিক্রেতারা বই গোছাতে শুরু করেন। তবে বই প্রকাশক ও বিক্রেতাদের বক্তব্য, এবার বই বিক্রয় আশানুরূপ হয়নি। গতবারের চেয়েও এবার বই বিক্রয় খারাপ হয়েছে। বই মেলায় ক্রেতাদের ভিড় অনেকটা কম ছিল। আগরতলা বইমেলা আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে হলে ভালো হতো। আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে বই মেলা হলে মেলা জমজমাট হতো। হাপানিয়া মেলা প্রাঙ্গণে বই মেলা হলে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা হয়। সরকার থেকে বাসের ব্যবস্থা করা হলেও বই বিক্রেতারা সময় মতো সেই বাস ধরতে পারেন না। যেহেতু বইমেলা এটা যদি শহরের কোনো প্রাণকেন্দ্রে হয়, তাহলে মনে হয় মেলাটা আরও জমজমাট হবে, আরও বিক্রি বাট্টা হবে। যেমন আমি বলতে পারি রাস্তা বলেও হতে পারে, এত বড় মাঠ কয়েকটা দিনের জন্য। এবার কারোরই অবস্থা খুব ভালো নয়, গতবারের চেয়ে এবং আগের বারের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থা। অপর এক বই বিক্রেতা জানান, এবার তারা আশাবাদী ছিলেন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বই মেলা হবে, কিন্তু তারপরেও কিভাবে কি হলো বুঝতে পারছেন না। এবার বই বিক্রয় আশানুরূপ হয়নি। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বইমেলা হলে ভালো হতো। তিনি আরও জানান, 2014 সাল থেকে আগরতলা বইমেলায় দোকান দিয়ে বসেন। আগরতলা শহরে বইমেলা যখন হতো তখন তাদের লাভ হতো। বর্তমানে তাদের তেমন একটা লাভ হয় না। তাই তিনি দাবি জানান, আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বইমেলা করা হোক। কিন্তু বিক্রি বাটা এরকম নাই। আগরতলা মেলাটা হইলে যেরকম লোকের ভিড় হয়, বিক্রিটাও ভালো। তা আমরা তো চাইছিলাম, আশায় আসলাম যে আগরতলা মেলার মধ্যে হইব, কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজের বুঝতে পারতাম। আগরতলা মেলাটা হলে সবার একটা মানে ইয়ে ছিল, মানে এটা উৎসবটা ছিল অন্যরকম। এক প্রকাশক জানান, এবার বই মেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। এটা ভালো হয়েছে, কারণ এবার বৃষ্টির জন্য বই মেলায় কোনো ব্যাঘাত ঘটেনি। তবে বই মেলার সময় এগিয়ে নিয়ে আসার বিষয়ে আগে থেকে জানা থাকলে সুবিধা হতো। তিনি দাবি জানান, আগরতলা বই মেলার জন্য দিনক্ষণ চূড়ান্ত করে দেওয়া হোক। প্রতি বছর এই সময়ের মধ্যে বই মেলা করা হোক। পাশাপাশি তিনিও আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে বই মেলা করার দাবি জানান, কারণ হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগাযোগ ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে। আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে বইমেলা কোনো ব্যক্তি ছেলে মেয়েকে গৃহশিক্ষকের বাড়িতে দিয়ে কিছু সময়ের জন্য বইমেলায় আসতে পারে, কিন্তু হাপানিয়ায় তারা আসতে পারে না। বছর পরে আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, আমাদের আরও 3-4টে ফ্লাইওভার হবে, আমাদের মেট্রো রেল চালু হবে, তখন এখানে আসতে পারে। আমরা পশ্চিমবঙ্গ নই বা বাংলাদেশের মতো নই যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুগম এবং সুন্দর স্থিতিশীল, যে আমরা হাপানিয়ার মতো এত দূরে আমরা বইমেলা করতে পারি না। আমি সবার প্রতি সম্মান রেখেই কথাটা বলতে চাই যে আগরতলা বইমেলা আমরা আগরতলার প্রাণকেন্দ্রেই আবার ফিরে পেতে চাই। ব্যবসা বাণিজ্য কীরকম হয়েছে? এইবারের বই মেলায় আশানুরূপ বই বিক্রয় হয়নি, তাই মুখ কিছুটা ভার বই প্রকাশক ও বিক্রেতাদের। অধিকাংশ বই প্রকাশক ও বিক্রেতাদের একটাই দাবি, আগামীতে আগরতলা বই মেলা পুনরায় আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে ফিরিয়ে আনা হোক। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর ও সরকার বই বিক্রেতা ও প্রকাশকদের দাবি মেনে আগামীতে আগরতলা বই মেলাকে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে পুনরায় ফিরিয়ে আনে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।